প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সম্প্রতি জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ভেঙে নতুন জাপা গোড়া আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুন্না হাওলাদারের নেতৃত্বে গঠিত জাতীয় পার্টি এবং আরও অনেক আগে জাতীয় পার্টি ভেঙে গড়া আনারুল মঞ্জুরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি জেপি, এই দুটি জাতীয় পার্টির অংশ মিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একযোগে নির্বাচন করবে বলে ঘোষণা দিয়েছে। তাছাড়া তারা আগামীতে একটি বৃহত্তর জোট গঠনের চেষ্টা করছে বলে বিশেষ করে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে জাতীয় পার্টির নেতৃবৃন্দ জানিয়েছেন। তো সেই সব দলে কারা থাকবেন জোটে বিশেষত তা এখনও পরিষ্কার নয়। এদিকে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতৃত্বে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতৃত্বে যে 14 দলীয় জোট ছিল, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়েছে, আরও 13টি দল রয়েছে, সেই দলগুলো এখন কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। তারা আগামী নির্বাচনে কী ভূমিকা নেবে তাও পরিষ্কার না। তবে জিএম কাদের নেতৃত্বাধীন কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি কিন্তু কয়েকবার উঠেছিল, এখন আর নিষিদ্ধ হয়নি। তো এই 13 দল আওয়ামী লীগে থাকা জাতীয় পার্টি 2টি দল এবং আরও 5টি দল, যেখানে এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, রাষ্ট্রীয় সংস্কার আন্দোলন এবং জিএসডি জাসদ, এই 5টি দল মিলে একটি জোট গঠনের চেষ্টা হচ্ছে আমরা লক্ষ্য করছিলাম, কিন্তু তারা শেষ মুহূর্তে এসে জোট গঠন এর বিষয়ে একমত হতে পারেনি। অর্থাৎ নির্বাচন যত ঘনিয়ে আসছে তারই মধ্যে রাজনৈতিক দলগুলো এককভাবে নির্বাচন কিংবা জোটগতভাবে নির্বাচনের চেষ্টা করছে। যেমন বিএনপির নেতৃত্বে একটি জোট গঠিত না হলেও আসন ভাগাভাগির একটা প্রচেষ্টা আমরা দেখছি। অপরদিকে জামাতের নেতৃত্বে সেখানেও জোট গঠন না করে আসন ভাগাভাগির একটি প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। এবং এর বাইরে এনসিপি, জাতীয় পার্টি, এবি পার্টি সহ বিভিন্ন দল জোট গঠন কিংবা আসন ভাগাভাগির একমত হওয়ার চেষ্টা করছে। এদিকে কিছু বাম ঘরানার দল যেমন কমিউনিস্ট পার্টি সহ এই দলগুলোরও একটা জোট গঠনের চেষ্টায় আছে। অর্থাৎ এই যে জোট গঠনের চেষ্টা কিংবা আসন ভাগাভাগির এই প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি এবং এটা জোরালোভাবে কার্যক্রম চলছে। অপরদিকে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান এবং অন্য সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টা অনেক আগেই আগামী মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে মতামত প্রকাশ করেছেন। নির্বাচন কমিশন সেই লক্ষ্যে কাজ করছে এবং বিএনপি তো আগেই বলেছে যে আসলে দেশ এখন নির্বাচনী ট্রেনে উঠেছে। জামাত যদিও 5টি দল নিয়ে 8টি দল নিয়ে 5 দফা দাবিতে আন্দোলন করছে এবং তারা এই মুহূর্তে হয়তো নির্বাচনের দিকেই অগ্রসর হচ্ছে। বিএনপি তো অলরেডি রয়েছে। তা আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশ আসলে সত্যি সত্যি নির্বাচনী ট্রেন, বাংলাদেশে ট্রেন যাত্রা করেছে এবং সেই লক্ষ্যে অগ্রসর হচ্ছে। সারা দেশে নতুন ডিসি নিয়োগ হচ্ছে লটারির মাধ্যমে এবং অন্যান্য যারা দায়িত্ব পালন করবেন নির্বাচনী তাদেরও প্রস্তুত করা হচ্ছে প্রশিক্ষণ সহ নানা বিষয়ের মাধ্যমে। ফলে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি কোনো একটি মহল নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে না, দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে নির্বাচন অনুষ্ঠান যাতে না হতে পারে। প্রধান উপদেষ্টা এই শঙ্কা প্রকাশ করেছিলেন কিছুদিন আগে, তবে এখন তিনি কিছু বলছেন না। নির্বাচন কমিশন কিন্তু নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচনের লক্ষ্যে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও বা এই নির্বাচন পিছিয়ে দেওয়ার কিংবা নির্বাচন অনুষ্ঠান না হতে পারে যাতে সেই রকমের ষড়যন্ত্র রয়েছে বলে অনেকেই মনে করছেন, কিন্তু
আমরা দেখতে পাচ্ছি কার্যত দেশ নির্বাচনের পথে অগ্রসর হচ্ছে। ফলে জাতি আসলে অনেক দিন ভোট দিতে পারছে না। আওয়ামী স্বৈরশাসনের কারণে তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে 3টি নির্বাচন করেছে ভুয়া, আর 14, 18 এবং 24 সালে। ফলে গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার ব্যাপক অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেছেন আমরা জানি, এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনা করছে, এবং তারা একটি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, এবং সেই তারিখের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মধ্য ফেব্রুয়ারিতে আগামী বছরের কাজ চলছে। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি গ্রহণ করছে। জোট বা আসন ভাগাভাগির সহ নানা মেরুকরণ চলছে, এবং কার্যত দেশে এখন যদিও নির্বাচনের কোনো শিডিউল এখনও ঘোষণা করা হয়নি, আগামী মাসে হয়তো ঘোষণা করা হবে, কিন্তু দেশে কিন্তু নির্বাচনে আমেজ আমরা লক্ষ্য করছি। সমগ্র আসনগুলোতে বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের প্রার্থীরা তাদের প্রার্থীদের নাম প্রকাশ করছে, অন্য দলগুলো প্রস্তুতি গ্রহণ করছে, এবং সত্যিকার অর্থে দেশে প্রায় 15-16 বছর পরে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশবাসী সেই দিকেই তাকিয়ে আছে। আমি ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে আমি জহিরুল হক রানা স্বাগত জানাচ্ছি। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, লাইক, শেয়ার দেওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, এবং আমি যাতে আরেকটি ভিডিও বানাতে প্রেরণা লাভ করি তার জন্য আপনাদের দোয়া এবং সহযোগিতা সমর্থন চাচ্ছি। এবং আমি মনে করি আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে আমাদের সাক্ষাতের পর্যন্ত আমরা সবাই সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই। এদিকে দেশে একের পর এক ভূমিকম্প অনুভূত হচ্ছে। গত 7 দিনে গত 1 সপ্তাহের মধ্যে হয়তো 5টি ভূমিকম্প আমরা ছোটোখাটো প্রত্যক্ষ করেছি। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা এই আতঙ্কের মধ্যে থাকতে চাই না। আমরা একটা আনন্দঘন পরিবেশে নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাই, শান্তির দিকে এগিয়ে যেতে চাই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।